পরিবেশ সুরক্ষা ও জ্বালানি ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে দেশে ধাপে ধাপে চালু হয়েছে E20 পেট্রোল। এই জ্বালানিতে 20% ইথানল ও 80% পেট্রোলের মিশ্রণ ব্যবহার করা হচ্ছে। ইথানল মূলত আখের রস সহ বিভিন্ন জৈব উৎস থেকে প্রস্তুত একটি বায়োফুয়েল, যা কার্বন নিঃসরণ কমাতে সহায়ক বলে বিশেষজ্ঞদের মত। তবে পরিবেশ বান্ধব এই উদ্যোগ নিয়ে বাস্তব ক্ষেত্রে গাড়ি চালক ও গ্রাহকদের অভিজ্ঞতা একরকম নয়। কোথাও ইতিবাচক প্রতিক্রিয়া মিললেও কোথাও মাইলেজ ও ইঞ্জিন সমস্যা নিয়ে প্রশ্ন উঠেছে। এক পেট্রোল পাম্পের ডিলার বলরাম ভূঁইয়া জানান, বর্ষার সময় কেউ কেউ অভিযোগ করেন যে গাড়ির আগের মতো মাইলেজ দিচ্ছে না। তবে তার মতে অনেক ক্ষেত্রেই নিয়মিত সার্ভিসিং না হওয়ায় সমস্যার সৃষ্টি হয়। পাশাপাশি তিনি জানান, কিছু পাম্পে এখনও পিওর পেট্রোল পাওয়া যাচ্ছে, যদিও তার দাম তুলনামূলক বেশি। প্রীতম প্রামাণিক নামে এক গ্রাহকের বক্তব্য, ইথানল মেশানো পেট্রোল ব্যবহারে গাড়িতে কার্বন জমার প্রবণতা বাড়ছে বলে তার ধারণা। যদিও কেউ কেউ বলছেন ধোঁয়া কিছুটা কম নির্গত হচ্ছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, 20% ইথানল মেশানো হলে পেট্রোলের দাম কম হওয়ার কথা, কিন্তু দিল্লির তুলনায় পশ্চিমবঙ্গে দাম বেশি কেন, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। MVI টেকনিক্যাল রাজকুমার শীল জানান, ইথানল পরিবেশ বান্ধব হলেও সব ধরনের ইঞ্জিনে E20 উপযোগী নয়। গাড়ি নির্মাতা সংস্থার নির্দেশ অনুযায়ী জ্বালানি ব্যবহার করাই নিরাপদ। বিশেষ করে পুরনো BS4 মানেই গাড়িতে E20 ব্যবহার না করাই ভালো বলে তিনি মত দেন। তিনি আরও জানান, পাম্পে কোন গ্রেডের জ্বালানি বিক্রি হচ্ছে তা স্পষ্টভাবে উল্লেখ থাকা এবং বিলেও তা লেখা থাকা জরুরি। বিশেষজ্ঞদের মতে পরিবেশ সুরক্ষার লক্ষ্যে E20 একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলেও একমাত্র সঠিক তথ্য, উপযুক্ত গ্রেড নির্বাচন ও নিয়মিত রক্ষণাবেক্ষণই এর সুফল নিশ্চিত করতে পারে। E20 পেট্রোল ব্যবহার করেছেন? হ্যাঁ, ব্যবহার করেছি। সমস্যা কি আছে? সমস্যা বলতে গাড়িতে কার্বন জমে যাচ্ছে আর মাইলেজটা একটু কম, কিন্তু মেন প্রবলেম হচ্ছে E20 পেট্রোল, যেটা নীতিন গাডকারি বলেছে যে 20% ইথানল মিক্স আছে। তো 20% ইথানল যদি মিক্স থাকে তাহলে আমাদের পেট্রোলের দামটা কমা দরকার। আমাদের পেট্রোলের কেন্দ্রে পেট্রোলের দাম, যেটা দিল্লিতে পেট্রোলের দাম, আমাদের ওয়েস্ট বেঙ্গল পেট্রোলের দাম অনেক আকাশ পাতাল তফাৎ। এখানে 106 টাকা, ওখানে আরও কম দাম, হয়তো 10 টাকা কম হবে। ঠিক আছে, তো ইথানল ব্লেন্ডিং হওয়ার পরেও আমাদের এখানে কেন দামটা বেশি? আর মেন কথা হচ্ছে যে গাড়িতে তো প্রবলেম আছে। যারা লং রাইড করে, অ্যাডভেঞ্চার করে, তারা সবসময় একটা কিছু পাউচ ইউজ করে, ঠিক আছে, মোটিউলের পাউচ বা যে কোনো পাউচ ইউজ করে, ওই যে কার্বনটার জন্য, সেই কার্বনটা ফ্ল্যাশ করার জন্য, যেহেতু ইঞ্জিনে কোনো প্রবলেম না আসে, সেই জন্য ইঞ্জিনটা রিলেবল হয়। কারণ এটা কি গাড়ি? আরে প্ল্যাটিনা। এতে সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা হচ্ছে। প্ল্যাটিনা একটু তোমার মাইলেজটা কিছু কম আছে, কার্বন তো জমেছে। আমরা তো প্রত্যেক মাসে সার্ভিস করি এটাই। তো এটাই প্রবলেম আমাদের, আর কিছু নয়। আপনার নাম? নাম প্রীতম প্রামাণিক। বাড়ি হচ্ছে আরামবাগ। E20 পেট্রোল, এটা নিয়ে অনেক কাস্টমাররা ভয় খাচ্ছে। তো এই E20 বিষয়টা কি আমাদের যদি খুব সংক্ষেপে একটু বলেন। আচ্ছা, E20 পেট্রোল ব্যাপার যেটা, সেটা আমরা হোয়াট ইজ দিস ই মানে হচ্ছে এখানে আমাদের বলছে ইথানল। এই ইথানলটা কি, কোথা থেকে আসছে? এটা একটা বায়োফুয়েল, মানে যেটা আমরা আখের যে ছিবড়া হয় সেখান থেকে বানানো হচ্ছে, অথবা ধান গম এর যে ছিবড়া ওগুলো থেকে বানানো হচ্ছে। ওর যে নির্যাসটা বেরাচ্ছে, ওর যে রসটা বেরাচ্ছে, ওইটা আমরা মেশাচ্ছি পেট্রোলে। 20% ওই লিকুইডটা মেশানো হচ্ছে পেট্রোলে, সেইটাকেই বলা হচ্ছে E20 পেট্রোল। এটা যদি বলেন আমরা, মানে আমাদের ইকো ফ্রেন্ডলি অনেক, আমাদের পলিউশন কম হবে, গাড়ির যে কোয়ালিটি, গাড়ির যে রাইডিং কোয়ালিটি বা কমফোর্ট কোয়ালিটি বা যে অ্যাক্সেলারেশন দিচ্ছে বা যে গাড়ি চালাচ্ছে, সে কিন্তু অনেক বেশি আরাম পাবে এই E20 ফুয়েলটা ইউজ করে। তার কারণ এই E20 BS6 এর ক্ষেত্রেও যেমন কার্যকরী, BS4 বা BS2 BS3 এগুলোর ক্ষেত্রেও কি সমান কার্যকরী? না, একদমই সেটা নয়। E20 ইঞ্জিন সম্পূর্ণ আলাদা হয়। ওর কার্যকারিতা বা ওর যে স্পার্ক প্লাগ বা পুরো টেকনিক্যাল যে সিস্টেমটা, সেটা E20 ইঞ্জিন কিন্তু আলাদা। আপনি যখন কোনো গাড়ি কিনবেন আজকের দিনে, দেখবেন ওখানে লেখা থাকে E20 অনলি, অথবা কিছু গাড়িতে লেখা থাকবে আপ টু E20। তো সেই ক্ষেত্রে যেগুলো আপ টু E20, আপনি সেগুলোতে E20-র পুরো মজা পেতে পারেন না। আপনার সবসময় চেষ্টা করতে হবে আমাকে E20 নিচে E10ও পেট্রোল পাওয়া যায়, E5ও পাওয়া যায়। আপনি সেরকম পেট্রোল পাম্পে গিয়ে বললে যে আপনাদের এখানে নর্মাল আছে না E5 E10 E20, আমার যার যেমন ওটা একদম ট্যাঙ্কিতে মেনশন করা থাকবে। একটু ট্যাঙ্কির 4 চাকার ক্ষেত্রে ট্যাঙ্কিটা খুলবেন, ভেতর দিকে দেখবেন লেখা থাকে E20 অনলি। আর পেট্রোল যেগুলো বাইক যেগুলো, ওতে দেখবেন একদম ট্যাঙ্কির ওপরেই লেখা থাকে E20 ব্লু দিয়ে গোল দিয়ে লেখা থাকে। তো সে যেরকম রেকমেন্ড কোম্পানি করছে, ম্যানুফ্যাকচারাররা করছে, আমাদের চেষ্টা করতে হবে একদম এক্স্যাক্ট সেটাইকেই ব্যবহার করতে। তাহলে কিন্তু আপনি
কোনো ক্ষতি বা এই যে কাস্টমারদের যে ফিডব্যাক আসছে যে গাড়ির ক্ষতি হচ্ছে, আমি যদি BS4 গাড়ি, আমার নিজের BS4 একটা বাইক আছে, ওতে আমি একবার E20 ঢেলেছিলাম, কিন্তু আমি একদম মানে পুরো আমার জিনিসটাই নষ্ট হয়ে গেছে, মানে আমি সেরকম মজা পাইনি গাড়ি চালিয়ে। অত ড্রেন হতে বেশিক্ষণ টাইম লাগে না, বাইকের ক্ষেত্রে ক্ষতিটা কম হবে, কিন্তু আপনি এটা যদি 4 চাকায় ঢেলে ফেলেন পুরো সিস্টেমটা আপনার নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, কাস্টমাররা যারা বা আরোহী বা চালকরা কিভাবে বুঝবে যে কোনটা E20 বা নর্মাল পেট্রোল? E20 কিন্তু পেট্রোল পাম্পে আপনি সেরমভাবে আমি তো ফিজিক্যালি দেখে আমি বুঝতে পারবো না, এবং আপনি যখন নজেল থেকে পাইপটা গাড়ির মধ্যে ঢুকছে ডাইরেক্ট ট্যাঙ্কিতে, ফুয়েল ট্যাঙ্কিতে, সেখানেও দেখে বোঝা যাবে না। এটা কিন্তু ওই পেট্রোল পাম্পে মার্কা করা থাকবে, যে মেশিনটা থেকে আপনি তেলটা নিচ্ছেন সেখানে কিন্তু মার্কা করা থাকবে যে এটা E20 পেট্রোল কি E20 যেটা লেখা থাকবে। ফুয়েল নেওয়ার আগে পেট্রোল পাম্পে অবশ্যই পেট্রোল পাম্পে আপনারা জেনে নেবেন, তার কারণ আপনার BS4 গাড়ি, ওখানে হয়তো E20 চলছে, আপনি কি জিজ্ঞেস করে নেবেন আপনাদের নর্মাল আছে কিনা। আবার BS6 গাড়ি আপনি নর্মাল ঢেলে নিচ্ছেন, তাতেও কিন্তু আপনার যে ইঞ্জিন ভালো থাকছে তাও নয়, ওতে E20 ঢালাটাই বেটার। আর এটা তো আপনি বললেন যে অনেকটা পরিবেশ বান্ধব। আরেকটা বিষয় জানতে চাইবো, এর যে রং, নর্মাল পেট্রোলের থেকে রং কি আলাদা নাকি একই? দেখুন, আমি নিজে কোনোদিনও মানে পরীক্ষা করে দেখিনি সেটা কালারটা কি আলাদা, তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে কালারটা তো একটু ডিফারেন্ট লাগে। সোশ্যাল মিডিয়াতে যেটুকুনি দেখেছি তাতে মনে হয় একটু ওর ইয়ালুইশ ভাবটা কম। আচ্ছা, নর্মাল পেট্রোলের যা ডেনসিটি এবং E20-র যা ডেনসিটি, এটা কি দুটো একই না আলাদা? না, নর্মাল পেট্রোলের ডেনসিটিটা ইথানল পেট্রোল বা E20 পেট্রোলের থেকে সবসময় কম হবে, এবং আপনাদের মাথায় এটা রাখতে হবে ডেনসিটি যত কম হবে ফুয়েল কিন্তু তত বেটার হবে, এবং তাতে আপনি গাড়ির ইঞ্জিন অনেক মানে এফিসিয়েন্সি আপনাকে বেশি দেবে। মানে এফিসিয়েন্সি মানে আমি মাইলেজ এফিসিয়েন্সি বলছি না, ওভারঅল মানে একটা ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম আউটপুট আপনি তখন পাবেন যখন তার মানে ফুয়েলের ডেনসিটি ভালো হবে, তখন এয়ার আর ফুয়েলের মিক্সারটা খুব ভালো হবে এবং ইঞ্জিন খুব সুন্দরভাবে তার ম্যাক্সিমাম টর্ক আপনাকে ম্যাক্সিমাম পাওয়ার প্রোভাইড করবে। আর হচ্ছে যদি ডিফারেন্ট বলেন তাহলে বলবো E20 পেট্রোল আর নর্মাল পেট্রোলের ডেনসিটির মধ্যে হয়তো ডিফারেন্স হবে খুব বেশি হলে ওই 10 to 15%, এর বেশি হবে না, কিন্তু সেটা কিন্তু আপনার ওভারঅল পারফরমেন্সের দিকে অনেকটাই। একটা ফুয়েলের ক্ষেত্রে ডেনসিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনার নাম, পরিচয়? আমার নাম রাজকুমার শীল, MVI টেকনিক্যাল, আরামবাগ। এখন যে পেট্রোল পাম্পে যে আপনারা যে তেল ব্যবহার যেগুলো নিচ্ছেন আপনারা ভারত পেট্রোলিয়াম থেকে, সেগুলো কি সবই কি এখন E20 হয়ে গেছে নাকি পিওর পেট্রোলই আছে? না, আমাদের E20 আছে, পিওর পেট্রোলও আছে, সেটা আলাদা আলাদা সিস্টেমে আছে, সব পাম্পে নেই, কিছু কিছু পাম্পে দেওয়া চলছে সেগুলো। আপনাদের পাম্পে কি আছে? আমাদের E20 কতদিন ধরে এটা চালু হয়েছে? অনেক দিন আগে থেকেই হয়েছে, তবে সঠিক আমি না দেখলে বলতে পারছি না। E20 এই ব্যাপারটা এটা কি, এর মধ্যে কি আছে এটা যদি বলেন? E20 বলতে ইথানল আছে, যেটা হয়তো খুব উন্নত মানের আখের রস থেকে যে অ্যালকোহল জাতীয় জিনিসটা তৈরি হয়, সেটা সরকার পরিবেশ বান্ধব করার জন্য এই পলিসিগুলো নিয়েছে। আপনাদের যারা কাস্টমার আছে তারা কি বলছে, এই তেল ব্যবহার করে খুশি? তেল ব্যবহার করে কাস্টমার তো কিছু খুশি আছে, কিছু খুশি নেই, এরকম অবস্থায় আছে। আপনারা নিজেরাও তো ব্যবহার করছেন, হ্যাঁ। কি মনে করছেন, তেলের কোনো সমস্যা কিছু আছে? আমার তো নিজেরা ব্যবহার করছি আমাদের 2-3টে গাড়িতে, সেরকম খুব একটা যে সমস্যা হচ্ছে তাও নয়। বর্ষাকালে বলছেন কিছু সমস্যা থাকতে পারে না, তবে বর্ষাকালেই বেশি সমস্যাটা হয়তো হয়ে থাকে। কিরকম? অনেক কাস্টমারের কাছ থেকে আমরা একটু কমপ্লেন পাই যে গাড়িগুলো ঠিকমতো সার্ভিস দিচ্ছে না, এটুকু কাস্টমারদের কাছ থেকে হয়তো মাঝে মাঝে কমপ্লেন আসে। আচ্ছা, এই যে E20 যে ব্যবহার হচ্ছে, গাড়ি কি কোনো ক্ষতি হয় কি মনে করছেন আপনি? না না, এই সম্বন্ধে আমার কিছু জানা নেই। না, কাস্টমার কি সেরকম বলছে? কাস্টমারদের কথাটা তো ধরলে হবে না, সত্যি টেকনিকের উপর সব কিছু চলছে। কাস্টমাররা এসে যে বলে দিচ্ছে আমার গাড়িটা খারাপ হয়ে যাচ্ছে তেলের জন্য, সেটাও তো ঠিক না। কাস্টমার
ঠিকমতো তার গাড়ি সার্ভিস করছে কিনা, সময়ে সময়ে তার যে যন্ত্রাংশগুলোকে ঠিক ঠিক পরিচর্যা করা দরকার সেটা দেখতে নাকি, সেটাও দেখার বিষয় আছে। সব কিছুর উপরই তো একটা গাড়ি ঠিক ঠিক সার্ভিস দেবে, সেটাও দেখতে হবে। আচ্ছা, ভারত পেট্রোলিয়াম আর আরামবাগে যে সমস্ত আমাদের আউটলেট যেগুলো আছে সবে দিয়ে কি E20 অ্যাভেলেবেল আছে নাকি পিওর পেট্রোলও কিছু জায়গায় আছে? হ্যাঁ, আমাদের আরামবাগ সাব ডিভিশনের মধ্যে কামারপুকুর পাবেন, পারুলে পাবেন আপনারা পিওর যে E20, এবং আরেকটা হচ্ছে আমাদের ওটা পাওয়ার বলছে, পাওয়ার নয়, আমাদের অন্য কোম্পানি পাওয়ার বলছে, আমাদের ওটা হচ্ছে আর দাম কি দুটোরই একই না? না 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 না, কত তফাৎ আছে? অনেক তফাৎ আছে, 4-5 টাকার তফাৎ আছে। পিওর পেট্রোলটার দাম কত আছে? পিওর পেট্রোলটার দাম আপনার আমাদের E20 থেকে 4-5 টাকার মতো বেশি আছে। বিভিন্ন জায়গার ক্ষেত্রে তো বিভিন্ন। E20 এখন দাম কত আছে? E20 আমাদের এই যে লোকেশন আছে এরা আছে 106 টাকা 24 পয়সা। কি কি মনে করছেন E20 সমস্ত পেট্রোল পাম্পে চালু হবে? E20 সমস্ত পেট্রোল পাম্পে চালু হবে না, চালু তো হয়ে গেছে। হয়ে গেছে। এবং তার সঙ্গে ওটাও রাখা, মানে যেসব জায়গায় যেসব পাম্পে মানে জায়গা বেশি আছে সেখানে হয়তো কোম্পানি চেষ্টা করছে পিওর তেলটাকেও দেওয়া। আচ্ছা, কাস্টমার কি করে বুঝবে E20 না পিওর পেট্রোল নিচ্ছে? কাস্টমার, হ্যাঁ সেটা এখন কাস্টমারদের আমরা অ্যাওয়ারনেস করছি যে আমাদের এখন সবটাই মানে E20 না, E20 বলে আপনারা কি লিখে রাখছেন এখন পাম্পে? E20 লিখে রাখার তো অবশ্যই বাঞ্ছনীয়। না, আপনারা কি লিখছেন? আমরা লিখছি মানে কাস্টমারদের আমরা বলছি সবটাই আমাদের কাছে E20 আছে। কাস্টমার জিজ্ঞাসা করে তবে বলছেন? কাস্টমার না জিজ্ঞাসা করলেও আমরা তাদেরকে বলার চেষ্টা করছি। বা কাস্টমার তো অনেক সময় এসে জিজ্ঞাসা করছে, তারা ওই পিওর যেটা আপনি বলছেন সে তেলটা নেওয়ার, কিছু কিছু কাস্টমার যারা নেওয়ার চেষ্টা করছে তারা তো এসে আগে জিজ্ঞাসা করছে। আপনার নাম? আমার নাম বলরাম ভূঁইয়া, আপনি কি পদে? আমি পেট্রোল পাম্পের ডিলার। আপনি ডিলার? শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।